আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো আমরা ফিল্ডে কীভাবে পিসি কারে লঞ্চিং করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিম ক্যারিয়ারে প্রায় 90 টন লোডের একটি বিম গার্ডারের উপর দিয়ে ক্যারিং করা হচ্ছে। প্রায় 300 মিটার দূর থেকে বিম ক্যারিয়ার দিয়ে আমরা বিমটি ক্যারিং করছি বিম ক্যারিয়ারের মাধ্যমে। এখানে বিম ক্যারিয়ার প্লাস বিমের ওয়েট সহ টোটাল ওয়েট 150 টনের মতো। আপনারা দেখতে পাচ্ছেন বিম ক্যারিয়ারের হুইল গার্ডারের ঠিক সেন্টার পয়েন্ট দিয়ে যাচ্ছে। এই কাজটা আমরা খুব সাবধানতার সহিত করি। বিম ক্যারিয়ারের হুইল বিমের সেন্টার দিয়ে না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই বিমটি ক্যারিয়ারের জন্য আমরা দুটি বিম ক্যারিয়ার ব্যবহার করেছি। আপনারা আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছেন বিমের সামনে একটি বিম ক্যারিয়ার এবং পিছনে একটি বিম ক্যারিয়ার। বিমটি প্রায় এলজির কাছাকাছি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিমটি এলজির কাছাকাছি চলে এসেছে। এখন ফ্রন্ট টলি থেকে ওয়ারগুলা বিমের নিকট নেওয়া হচ্ছে। ফ্রন্ট টলি দিয়ে ধীরে ধীরে যাচ্ছে বিমের নিকটে। ওয়্যার বা সলিং দিয়ে এখন বিমটিকে আটকানো হবে। ফ্রন্টের উইংসের মাধ্যমে ফ্রন্টের বিম ক্যারিয়ার থেকে গাড়াটি ইরেকশন করার কাজ শুরু হয়েছে। আমরা আমাদের ব্রিজে গাড়া ইরেকশনের জন্য যে এলজি ব্যবহার করছি তার ক্যাপাসিটি 160 টন। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টের বিম ক্যারিয়ার থেকে গাড়াটি ইরেকশন শুরু হয়ে গেছে, অর্থাৎ ফ্রন্টের বিম ক্যারিয়ারটি এখন আনলোড অবস্থায় আছে। এবং ধীরে ধীরে গাড়াটি সামনের দিকে আগানো হবে এবং পিছনে বিম ক্যারিয়ারটি সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমটি সামনে দিকে এগিয়ে যাচ্ছে। ফ্রন্ট টলিটি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে, সেই সঙ্গে বিমটিও সামনের দিকে এগোচ্ছে। পিছনের বিম ক্যারিয়ারটি ধীরে ধীরে রিয়ার টলের কাছে পৌঁছাচ্ছে। খুব সাবধানতার সহিত ধীরে ধীরে পিছনের বিম ক্যারিয়ারটি রিয়ার টলের কাছে পৌঁছাচ্ছে। পিছনের বিম ক্যারিয়ারটি ধীরে ধীরে রিয়ার টলির কাছে পৌঁছে গেছে। পিছনের বিম ক্যারিয়ারটি ইতিমধ্যে রিয়ার ট্রলির কাছে পৌঁছে গেছে। এখন রিয়ার পোর্শন ইরেকশন শুরু হবে।
আপনারা দেখতে পাচ্ছেন পিছনের উইন্সটি ধীরে ধীরে সেন্টারের দিকে এগোচ্ছে। পিছনের উইংস ধীরে ধীরে গাড়ির ডিরেকশনের জন্য এগিয়ে যাচ্ছে। রিয়ার পার্টের উইংস থেকে কিন্তু আপনার 12:30 মধ্যে টিকিট কাটা আছে। সাড়ে তো বলছি শীতই ছিল আমরা গেলে তো রিয়ার ট্রলিটি সামনে দিকে এগিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে। বললাম না আমি হাস না না ইয়া বানাতে পারে আসিফ বাদ যাবে আসিফ ফারুকি বাদ যাবে পরে দিব আমরা ধীরে ধীরে গাড়াটি বিয়ারিং প্যাডে বসানো হবে। এখন গাড়ারটি এই গাড়াটি এক্সটেরিয়র গাড়ার কিছুক্ষণের মধ্যে গাড়াটি ইনস্টল করা হবে বিয়ারিং প্যাডের। গাড়াটি এখন ফ্রন্ট এবং রিয়ার টোরে এলজির অপারেটর লি দেখতে পাচ্ছেন। গাড়িটি খুব সুন্দরভাবে সুপারভিশন করতেছে। এই ফাঁকে আপনাদেরকে আমি এলজির বিভিন্ন সেগমেন্টের সঙ্গে পরিচয় করে দিই। এই যে প্লাসটা এই যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাঞ্চার ট্রাস। এই পোর্শনটা হচ্ছে ট্রলি, রিয়ার ট্রলি। পোর্শনটা হচ্ছে ফ্রন্ট ট্রলি। এই পোর্শনটা হচ্ছে ফ্রন্ট ট্রলি এবং ট্রলির উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা উইংস। এই পোর্শনটা হচ্ছে সিলিং দিয়ে গাড়াটা বাঁধানো আছে এবং উইংস থেকে যে রূপটা বের হয়েছে এটা হচ্ছে রূপ। এগুলো হচ্ছে বিয়ারিং প্যাড, রাবার বিয়ারিং প্যাড বা ইলেকট্রনিক বিয়ারিং প্যাড বলতে পারি আমরা। গাড়াটি প্রায় আমাদের এক্সটেরিয়র পোর্শনে চলে গেছে। ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটি বিয়ারিং প্যাডের উপরে ইনস্টল করা হলো। এখানে এক্সটেনশন জয়েন্ট 70 mm রাখা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।